নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। চোখ রাখছি বিস্তারিত খবরে। অবশ্যই প্রথমে চোখ রাখবো পুনের খবরে, কারণ পুনেতে আবারও এক মহিলা তথ্য প্রযুক্তি কর্মী খুন। 10 তলায় অফিসের কনফারেন্স রুম থেকে উদ্ধার হয়েছে ইনফোসিসের কর্মীর দেহ। কেরলের বাসিন্দা এই মহিলা পেশাতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। গলায় কম্পিউটারে তার জড়িয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। খুনে জড়িত সন্দেহে মুম্বাই থেকে ইতিমধ্যে এক নিরাপত্তা কর্মীকেও গ্রেফতার করা হয়েছে। ভবেন সাইকিয়া নামে বছর 26-এর নিরাপত্তা কর্মী অসমের বাসিন্দা, কিন্তু কি কারণে এই তথ্য প্রযুক্তি কর্মীকে খুন করা হলো সে রহস্যভেদের চেষ্টায় রয়েছে পুলিশ। মাত্র মাসখানেক আগেই পুনেতে খুন হন তথ্য প্রযুক্তি কর্মী অন্তরা দাস। বিস্তারিত আরো কি তথ্য বেরিয়ে আসছে জানবো। আমাদের প্রতিনিধি বিক্রম দাস আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। বিক্রম, দেখো, গতকাল রাত 8টা নাগাদ পুনের রাজীব গান্ধী ইনফোটেক পার্ক, সেখানে ইনফোসিসের অফিসের 10 তলার অফিসের সেখানে কনফারেন্স রুম থেকে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পুলিশ জানাচ্ছে, পুনে পুলিশ তরফ থেকে জানানো হচ্ছে যে কে রসিলা রাজু, এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার যার বয়স 25 বছর, কেরলের বাসিন্দা। সে গত 2015 সালে ইনফোসিসে জয়েন করেছিল এবং গতকাল যখন সে ইনফোসিসের এই অফিসে কাজ করছিল সেই সময় কিন্তু তিনি অফিসে একাই ছিলেন, কারণ তার একটা প্রজেক্ট করার বাকি ছিল। সেই কারণে তিনি একাই এই অফিসে ছিলেন, 10 তলার ফ্লোরে ছিলেন এবং তিনি অনলাইনে সেই মুহূর্তে প্রজেক্টের কাজ করছিলেন। এবং তখনই কিন্তু তার সঙ্গে আরো 3 জন যারা ব্যাঙ্গালোরে সেই সময় ছিল অনলাইনে সেই একই প্রজেক্ট তারা কমপ্লিট করছিল। এবং যেটা জানা যাচ্ছে যে বিকেল 5টার সময় 4 জন যারা অনলাইনে কাজ করছিল তারা ঠিক করে যে হাফ অ্যান আওয়ারের জন্য তারা 30 মিনিটের জন্য তারা ব্রেক নেবে। এবং সেই ব্রেক না করে যেটা জানা যাচ্ছে, পুলিশ যেটা জানাচ্ছে যে 5টা থেকে 5:30টার মধ্যেই কিন্তু এই রসিলা রাজু তাকে কিন্তু খুন করা হয় এবং তাকে গলায় কম্পিউটারের ওয়্যার জড়িয়ে, অর্থাৎ কম্পিউটারের তার জড়িয়ে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়। এবং এই ঘটনার পরে কিন্তু যেটা জানা যাচ্ছে 8টার সময় পুলিশ খবর পায় এবং সেই অনুযায়ী পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ম্যানেজার যখন বারবার করে এই ব্রেক শেষ হওয়ার পর, অর্থাৎ 5:30 যখন বারবার করে রসিলাকে ফোন করছিল সেই সময় কিন্তু রসিলা ফোন ধরছিল না। এমনকি অফিসের ল্যান্ডলাইন নাম্বারে পর্যন্ত ফোন করা হয়, সেক্ষেত্রেও কিন্তু কেউ ফোন ধরছিল না। তখনই সন্দেহ হয় ম্যানেজারের। ম্যানেজার সরাসরি ফোন করে সিকিউরিটি গার্ডকে এবং সিকিউরিটি গার্ড যখন উপরে ওঠে, 10 তলার যখন কনফারেন্স রুমে যায় তখন দেখা যায় যে রসিলা নিখোঁজ দেহ পড়ে রয়েছে। আশপাশে কিন্তু বেশ কিছু তার পড়ে আছে, কম্পিউটারের তার পড়ে আছে। এরপরেই পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে এবং ইতিমধ্যে আজকে ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে। আর কিছুক্ষণ বাদেই ময়নাতদন্ত শুরু হবে রসিলা রাজু। তারপরে কিন্তু এই বিষয়টা স্পষ্ট হবে যে অ্যাঙ্গেল গুলো পুলিশ এখনো পর্যন্ত পাচ্ছে সেই অ্যাঙ্গেল গুলো কতটা স্ট্রং, সেই গুরুত্বপূর্ণ সূত্র যেগুলি এখনো পর্যন্ত পুলিশ পেয়েছে সেই সূত্রগুলো কতটা কাজে লাগে, এই সমস্ত বিষয় কিন্তু আরো পরিষ্কার হবে যখন ময়নাতদন্ত শেষ হবে, তার প্রাথমিক রিপোর্ট আসবে। এবং সেক্ষেত্রে পুলিশ যেটা মনে করছে প্রাথমিকভাবে যেই সিকিউরিটি গার্ডকে করে যাকে গ্রেফতার করা হয়েছে সেই সিকিউরিটি গার্ড যে সরাসরি খুন করেছে এই বিষয়ে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারেনি। তবে যেই সময় এই খুন হয়েছে ঘটনাক্রম দেখে পুলিশ যেটা মনে করছে যে এই সিকিউরিটি গার্ডের বয়ানে কিন্তু বেশ কিছু অসঙ্গতি আছে, অর্থাৎ এই সময় কে অফিসে ঢুকেছিল, কে এই ফ্লোরে ঢুকেছিল সে বিষয়ে কিন্তু নির্দিষ্ট তথ্য রয়েছে সিকিউরিটি গার্ডের কাছে, কিন্তু সিকিউরিটি গার্ড সেই তথ্য পুলিশের সামনে আনতে চাই। কেন সে এই সমস্ত বিষয় লোকাচ্ছে এই নিয়ে কিন্তু পুলিশের সন্দেহ হয়, সেই কারণেই পুলিশ এই সিকিউরিটি গার্ডকে গ্রেফতার করেছে। তবে এখনো পর্যন্ত পুলিশ যেটা প্রাথমিকভাবে মনে করছে যে এই সিকিউরিটি গার্ড হয়তো খুনের সঙ্গে জড়িত রয়েছে, কিন্তু সরাসরি খুন করা হয়েছে অন্য কেউ কিন্তু এই খুনটি করেছে। সেক্ষেত্রে সেই ব্যক্তিকে তাকে এই মুহূর্তে খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ। সিসিটিভি ফুটেজের সাহায্য নেওয়া হচ্ছে। একই সঙ্গে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার মারা গেছে তার মোবাইল ফোনের কল রেকর্ড দেখা হচ্ছে, তার যারা বন্ধু বান্ধব, যারা আত্মীয় স্বজন তাদেরকে এই মুহূর্তে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কারণ কি কারণে এই খুন করা হলো, খুনের মোটিভ কি, কেন একজন 25 বছরের ইঞ্জিনিয়ার যে গতকাল একা কাজ করছিল, তার অনলাইনে প্রজেক্ট কমপ্লিট করছিল, সেই সময় তাকে কেন খুন করা হলো। একটি আইটি হাব, যেটা পুনের নাকি সব থেকে বড় আইটি হাব, রাজীব গান্ধী ইনফোটেক পার্ক, ইনফোসিসের মতন অফিসের মধ্যে এরকম একটা মার্ডার হয়ে গেল। কি কারণ, কি মোটিভ, কি উদ্দেশ্যে এই খুন এখনো পর্যন্ত কিন্তু পুলিশের কাছে স্পষ্ট নয়। দফায় দফায় এই গ্রেফতার হওয়া সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে ব্রেক করার চেষ্টা করছে পুলিশ। অপরদিকে কে এই খুনের সঙ্গে সরাসরি জড়িত, কি উদ্দেশ্যে সে খুন করেছে সেই বিষয়গুলোও কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ বিক্রম। আপাতত